গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে ঢাকার অনুষ্ঠানে যোগ না দিয়েই হঠাৎই কক্সবাজারে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির 5 শীর্ষ নেতা। জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির 4 কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও তসলিম জারা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। কেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির শীর্ষ নেতারা পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে গোপন বৈঠকটি করলেন? জুলাই স্বাধীনতার বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান, সেখানে ছিলেন না এনসিপির 4 নেতাকর্মী। প্রশ্ন উঠেছে, কেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছেড়ে তারা গিয়েছিলেন কক্সবাজারের একটি হোটেলে? সাধারণ ভ্রমণ নাকি গোপন রাজনৈতিক বৈঠক? ঢাকায় যখন জুলাই ঘোষণাপত্রের পূর্তি উদযাপন চলছে, তখন এনসিপির 4 নেতাকর্মী গোপনে অবস্থান করেছিলেন কক্সবাজারের একটি হোটেলে। এই সফর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। আজকের দিন তাদের যেতে হবে কেন? যদি রাগ দুঃখ অভিমানেও যায়, আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল। যে সরকারের উপর তাদের অভিমান আছে, স্টপ দিস। আজকে গেল, তারা তো ফেসবুকে লিখে যায় সবকিছু, ফেসবুকেই সবকিছু করে তারা। ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ, আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সবাজার 5 স্টার হোটেল উঠেছি। 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? আমার কথা হলো সেটা কথা না। আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান, কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না। তারাই আমাদেরকে এই পর্যন্ত তারাই এটা করেছে। এই 4 জনের মধ্যে অন্যতম নাসিরউদ্দিন পাটোয়ারি এক ফোনালাপে জানান, এটি কোনো রাজনৈতিক সফর নয়, বরং ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ব্যক্তিগত সফর হলে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাদের স্ত্রীদের কেন সঙ্গে নেয়নি? নেতা হওয়ার পরে সার্জিস সাহেব বিয়ে করেছেন এবং হাসনাত সাহেব বিয়ে করেছেন, তাদের বিয়ের বয়স 1 বছর এখন হয় নাই, এখন 1 বছর হয়নি। তাহলে আপনি ওয়াইফদের নিয়ে যেতেন, যদি আপনি অবসর বিনোদন করতে হয়, যদি আপনি ঘুরে আসার জন্য হয়। তার মানে এটা ব্যক্তিগত সফর নয়, এটা একটা সাংগঠনিক সফর, এটা একটা মানে রাজনৈতিক সফর। আর যদি আপনি অবসর বিনোদন করেন, তাহলে মাত্র যে নামলেন 11:30টায়, চলে আসবেন 3:30টায়। খেয়াল করুন, মাত্র 4 ঘন্টার জন্য আপনি অবসর বিনোদন করতে। যেখানে ছোটখাটো দলীয় প্রোগ্রাম হলে প্রশাসনকে জানানো হয়, সেখানে শীর্ষ নেতারা কক্সবাজার গেলেন আর স্থায়ী পুলিশ প্রশাসন কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সারেন এবং বিকেল 3টার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে। আকস্মিক এই স্থান পরিবর্তন এবং মানে তাদের যে অ্যাক্টিভিটিস, এগুলো নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে। আসলে কি চলছে, কি লুকুচ্ছেন, নাকি এই পরিস্থিতি তৈরি করে তারা মজা পাচ্ছেন যে পুরো দেশবাসীর কনসেন্ট্রেশন দিচ্ছে? কারণ ইদানিং তো আর অন্য কোনো কাজ দিয়ে কনসেন্ট্রেশন নেওয়া যাচ্ছে না। হঠাৎ করে জুলাই চেতনা বিক্রি করে যারা প্রতিদিন ভাত খান, যারা কথা বলেন, যারা তাদের অবস্থান আজকের এই জায়গায় নিয়ে আসছেন, তারাই যখন জুলাই আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দিনে, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিনে যাদের উপস্থিতি থাকার কথা ছিল প্রথম সারিতে, তারা বসে কক্সবাজার আপনার রিল্যাক্স করছেন। দলটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জানানো হলেও আমার ধারণা এখন পর্যন্ত তারা প্রাসাদ প্যারাডাইসে আছেন, তারা জান্নাত ভোগ করছেন। কারণ এই জুলাই তাদেরকে জান্নাত ভোগ করার সুযোগ দিয়েছেন। কারণ 4 দিন আগেও সম্ভবত আমাদের এই নেতারা, তাসলিম জারা ছাড়া আমেরিকা থাকতো ডাক্তার বসরসা আছে, বাকিদের যে অবস্থা, তারা সম্ভবত কোনো রকমে একটা বাসে চইরা বড়জোর সেখানে গিয়া একটা মিডল ক্লাস মানে হোটেলে ওঠা ছাড়া যাদের সামর্থ্য ছিল না, তারা আজকে একদিন পরে পরে বড় বড় প্রাসাদ প্যারাডাইস, এর থেকেও বড় বড় হোটেল প্যারাডাইসে উঠছেন। আপনার এই তাদের টোটাল আচরণে গোয়েন্দারা কেন নজরদারি করবে না? কারণ আমিও আসলে বুঝি না যে কেন এই সফর আপনাদের কি বোধগম্য হয়। কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা, এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল 3টার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে। আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই, এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত 2 দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন। শুধু নজরদারি নয়, গোপন বৈঠকের গুজব, বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ, সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কৌতূহল সৃষ্টি হয়েছে। সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল। বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দেয় পরিস্থিতিকে। এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে। রয়্যাল টিউলিপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা। হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা। রয়্যাল টিউলিপের সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন, আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি, এমনকি হোটেলে কোনো বিদেশি ছিলেনও না, কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি। অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে, এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল, সেই হোটেলে 3 জন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে। আবার বিভিন্ন জন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার হাস দেশেই ছিলেন, গতকালকে 7:10 ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা চলছে। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন। গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন। বুধবার অর্থাৎ আজকে দুপুর 1টার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে গেছেন। বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে, গোয়েন্দা সংস্থার সদস্যরাও এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন, যাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করতে শুরু করবে